আর ভালো হয়নি। কেমন লাগছে আজকে তোমার বাবা? কি বলবে তুমি? অ্যাকচুয়ালি এমন কিছু হয়নি। গত এক সপ্তাহ থেকে ওই পায়ে একটু যন্ত্রণা ভোগ করছিল, তো সেই যন্ত্রণা ভোগ করার জন্য আমরা বর্ধমান হসপিটালে প্রথমে অ্যাডমিট করিয়েছিলাম, কিন্তু অবস্থার অবনতি দেখার জন্য পরবর্তীতে সেটাকে ট্রান্সফার করে আবার একটা নার্সিংহোমে ভর্তি করেছিল। তো নার্সিংহোমে ভর্তি করার পরপর আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছিল। তো ঠিক আজ সকাল 5টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং সবথেকে মর্মাহত ব্যাপার হচ্ছে আজই ওনার মানে আমার ভাইয়ের মেয়ের আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ভাইয়ের মেয়ের নাম হচ্ছে আজিজা খাতুন। তো তার এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে পড়ে বাতিকার অভেদানন্দ বিদ্যাপীঠে, এবং সেন্টার পড়েছে চুনপলাশী উচ্চ বিদ্যালয়ে। তো সেই মর্মাহত অবস্থা থেকেও কিন্তু আমাকে নিয়ে আসতে হলো, যেহেতু একটা প্ল্যাটফর্মের ব্যাপার। কারণ দেখুন, শিক্ষার অঙ্গনে সকলকেই আসতে হয়, তাই চিন্তা ভাবনা করলাম বাড়িতে যে না, যেহেতু পরীক্ষা আছে, পরীক্ষাটা আজ ইংরেজি, হ্যাঁ ইংরেজি পরীক্ষা আছে। তো আমি জিজ্ঞেস করলাম ভাইজিকে প্রথমে, হারে তুই পরীক্ষা দিতে পারবি? বলে কাকা পরীক্ষা কীরকম দেবো সে তো আমি নিজে বুঝতে পারছি না। তো বললাম চল পরীক্ষা যা হবে হোক, পরীক্ষাটা আপাতত অ্যাটেন্ড কর বলে আমি নিয়ে এসেছি ওকে। এখনও পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার হলের ভিতরেই আছে। সে তো দেখুন একটা কথা, মানে যেহেতু শিক্ষার আলোকে সকলকেই আসতে হবে, তাই আমি বাড়িতেও ওকে বলেছিলাম যে দেখ, যেটা গত হয়ে গেছে, একরাশ ব্যথা বেদনা নিয়ে সে এসছে পরীক্ষা দিতে, এবং সেই পরীক্ষা সে আশা করছি কন্টিনিউ করে পরীক্ষা দিতে পারবে, এইটুকু আশা নিয়ে আমরা এসছি এখানে। অ্যাকচুয়ালি দেখুন, কারো বাবা মা যদি মারা যায়, তার মধ্যে তো একটা টেনশন সাফার থাকবেই, এবং সেই টেনশনটাকে অ্যাকচুয়ালি ওর মনের মধ্যে টেনশন রয়েছে এখনও অবধি। সে প্রথম থেকেই বলছিল যে কাকা আমি পরীক্ষা দিতে পারবো না, কিন্তু তার সত্ত্বেও তাকে পরীক্ষা দিতে নিয়ে আসা হয়েছে। দেখা যাক কীভাবে সে পরীক্ষা দেয়। আশা করছি যতটুকু পাস ইনশাল্লাহ করে যাবে, এইটুকুই আশা রাখি আর কি। অবস্থা খুবই খারাপ, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার মনের অবস্থা কেমন, কিন্তু যাই হোক শক্ত থাকতে হচ্ছে নিজেকে, কি করব, কোনো উপায় নেই। সুন্দর, আমি এসে তো দেখে খুবই ভালো লাগলো। মানে টোটাল নিরাপত্তাটা একদম নিরাপত্তা বলয়ের মধ্যে জড়িয়ে রয়েছে, এবং তারা তাদের যে কাজ সেটা একদম কর্মনিপুণভাবে কর্মঠভাবে করছে। অ্যাকচুয়ালি নিষেধাজ্ঞা তো দেখুন, টোটাল যে কোনো ইলেকট্রনিক ডিভাইস তো নিষিদ্ধ আছেই, তাছাড়া একমাত্র ইনস্টিটিউশনের যারা গার্জেন মানে রয়েছেন শিক্ষক, তারা ছাড়া অন্য কেউ অ্যালাউড নয়, ভিতরে যেতে পারবে না। এবং সেটা পুলিশ প্রশাসন একদম সুন্দরভাবে সেটাকে মানে পরিচালনা করছে, এবং কেউই একদম শিক্ষকরা ছাড়া একজনও কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না। আমার গ্রামের নাম হচ্ছে ইক্ষুসাড়া। আমার ভাইজি বাতিকার অভেদানন্দ বিদ্যাপীঠে পড়ে আজিজা খাতুন। আর আমার দাদা যিনি পরলোক গমন করেছেন, নাম হচ্ছে শেখ আজাদ, ঠিক আছে। এবং আমার নাম শেখ মোজাম্মেল হক। আমি ওই শেখ আজাদের ভাই এবং আজিজার কাকা।